আচ্ছা, প্রাচীন পৃথিবীর ৭টা আশ্চর্যের কথা তো আমরা সবাই জানি, তাই না? কিন্তু তার মধ্যে মাত্র একটাই কিন্তু এখনও টিকে আছে, গিজার গ্রেট পিরামিড। প্রায় ৪,৫০০ বছর ধরে এটা মানব সভ্যতাকে একটাই প্রশ্ন করে চলেছে, ঠিক কিভাবে আমাকে তৈরি করা হয়েছিল। চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক। একটু ভেবে দেখুন তো, ২৩ লক্ষেরও বেশি পাথরের ব্লক দিয়ে তৈরি এই পিরামিড। আর এর মধ্যে কিছু কিছু ব্লক তো এত ভারী, প্রায় ৫০ মেট্রিক টন, মানে ১০টা বিশাল হাতির ওজনের সমান। কিন্তু আসল অবাক করা ব্যাপারটা কি জানেন? এর বিশাল সাইজের সাথে প্রায় নিখুঁত মাপজোকের কম্বিনেশনটা। এটা প্রায় ৭টা নিউ ইয়র্ক সিটি ব্লকের সমান জায়গা জুড়ে বানানো, অথচ এর বৃত্তি ১ ইঞ্চিরও কম এদিক ওদিক হয়েছে। কম্পাস আবিষ্কারেরও হাজার হাজার বছর আগে এমন নিখুঁত কাজ করাটা এক কথায় অবিশ্বাস্য। আর এখানেই তো আসল প্রশ্নটা। সেই ব্রোঞ্জ যুগে, যখন মানুষের কাছে আজকের মতো কোনো যন্ত্রপাতি ছিল না, ছিল শুধু তামা, কাঠ আর দড়ির মতো সাধারণ জিনিস, তখন তারা কিভাবে এমন একটা অবিশ্বাস্য জিনিস বানিয়ে ফেলল? তো এই বিশাল রহস্যটা সমাধানের জন্য সবচেয়ে চালু যে থিওরিটা আছে, যেটা আমরা বছরের পর বছর বইতে পড়ে এসছি, চলুন প্রথমে সেটাই একটু দেখে নেওয়া যাক। থিওরিটা কিন্তু খুবই সোজাসাপটা। বলা হয় যে পিরামিডের বাইরে একটা বিশাল লম্বা র্যাম্প বানানো হয়েছিল, আর শ্রমিকরা সেই মাটির র্যাম্প বেয়েই পাথরের ব্লকগুলোকে টেনে টেনে উপরে তুলত। পিরামিডের উচ্চতা যত বাড়ত, র্যাম্পটাও তত লম্বা আর উঁচু করা হতো। শুনতে তো বেশ যৌক্তিক মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানেই এই থিওরির সবচেয়ে বড় সমস্যাটা লুকিয়ে আছে। ইঞ্জিনিয়াররা হিসাব করে দেখেছেন, র্যাম্পের ঢাল যদি ৮% বেশি হয়, তাহলে মানুষের পক্ষে ওই বিশাল পাথর টেনে তোলা প্রায় অসম্ভব। আর ওই ৮% ঢাল রাখতে গেলে র্যাম্পটা এতই বিশাল হয়ে যেত যে ওটা বানানোর মালমসই লাগত আসল পিরামিডের চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি। মানে আরেকটা পিরামিড বানানোর মতো অবস্থা। আচ্ছা, মানলাম বানানো হলো, কিন্তু পিরামিড তৈরির পর এত বড় একটা র্যাম্প গেল কোথায়? ওটা ভাঙতেও তো আরও কয়েক দশক লাগার কথা, কিন্তু আজ পর্যন্ত তার কোনো চিহ্ন, কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ কিচ্ছু পাওয়া যায়নি। একটা পাথরের টুকরোও না। তাহলে কি সবচেয়ে জনপ্রিয় থিওরিটাই আসলে ভুল? এই যখন অবস্থা, ঠিক তখনই একজন ফরাসি আর্কিটেক্ট জঁ পেয়ার উদ্দে একেবারে নতুন একটা ধারণা নিয়ে এলেন। তিনি বললেন, আমরা এতদিন ভুল জায়গায় উত্তরটা খুঁজছিলাম। উত্তরটা পিরামিডের বাইরে না, ভেতরে আছে। উদ্দেরর এই থিওরিটাকে বলা হয় ইন্টারনাল র্যাম্প থিওরি। মানে পিরামিডের বেশিরভাগটাই তৈরি হয়েছে একটা ভেতরের র্যাম্প দিয়ে, যেটা কিনা সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে কাঠামোর ভেতরেই উপরের দিকে উঠে গেছে, ঠিক যেন একটা মাল্টি স্টোরিড পার্কিং লটের ভেতরের রাস্তা, যা বাইরে থেকে একদমই দেখা যায় না। তার মতে কাজটা হয়েছিল দুটো ধাপে। প্রথমে একটা ছোট বাইরের র্যাম্প দিয়ে পিরামিডের নিচের দিকের অংশটা বানানো হয়, আর সবচেয়ে ভারী যে গ্র্যানাইট ব্লকগুলো, সেগুলো ওই সময়ে তোলা হয়। এরপর ওই বাইরের র্যাম্পটাকেই ভেঙে ফেলা হয়, আর তার পাথর দিয়েই পিরামিডের বাকিটা তৈরি হয়, ওই ভেতরের র্যাম্পটা ব্যবহার করে। কি দারুণ কার্যকর একটা প্ল্যান, তাই না? আর এই থিওরিতে পিরামিডের ভেতরে থাকা গ্র্যান্ড গ্যালারির একটা অসাধারণ ভূমিকা আছে। উদ্দের মতে এই বিশাল ঢালু করিডোরটা আসলে একটা খুবই আধুনিক কাউন্টারওয়েট সিস্টেম হিসাবে কাজ করত। মানে একটা ভারী জিনিস নামিয়ে সেইটার টানে আরেকটা ভারী জিনিসকে ওপরে তোলার একটা চমৎকার ব্যবস্থা। আর এর পক্ষে কিছু প্রমাণও কিন্তু পাওয়া গেছে। যেমন ধরুন, গ্র্যান্ড গ্যালারির দেয়ালে ভারী কিছু ঘষা লাগার দাগ, আবার কোণার দিকে এমন কিছু খাঁজ আছে যা দিয়ে সহজেই বিশাল ব্লক ঘোরানো সম্ভব। এই সব কিছুই কিন্তু উদ্দের মডেলটাকেই সমর্থন করে। কিন্তু একটা ভালো থিওরির তো শক্তপোক্ত প্রমাণ দরকার, তাই না? আর সেই প্রমাণটা, মজার ব্যাপার হলো, সম্প্রতি পাওয়া গেছে পিরামিডের গা থেকেই। উত্তরটা লেখা ছিল পিরামিডের চূড়ার দিকে এখনও টিকে থাকা কিছু মসৃণ পাথরের ওপর, যেগুলোকে কেসিং স্টোন বলা হয়। এই পাথরগুলো কিভাবে সাজানো আছে সেটা বিশ্লেষণ করেই নির্মাণ পদ্ধতির একটা একদম নতুন ছবি সামনে এসেছে। বিশেষ করে এক ধরনের পাথর বিজ্ঞানীদের নজর কেড়েছে, যার নাম বন্ডিং স্টোন। এগুলো সাধারণ পাথরের চেয়ে একটু ছোট, আর এগুলোকে ব্যবহার করা হতো দ্রুত তৈরি হয়ে যাওয়া পাথরের সেকশনকে জোড়া লাগানোর জন্য, ঠিক যেন একটা পাজেলের শেষ টুকরোটা বসানোর মতো। এখন ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, এই বন্ডিং স্টোনগুলোর অবস্থান দেখে একটা নির্দিষ্ট প্যাটার্ন পাওয়া গেছে। এগুলো পিরামিডের প্রত্যেকটা দিকেই সোজা, মানে উল্লম্বভাবে সাজানো। এর থেকে একটাই সিদ্ধান্তে আসা যায়, নির্মাতারা প্রত্যেকটা লেয়ারের পাথর বসানো শুরু করতেন মাঝখান থেকে, তারপর দুই পাশের দিকে এগোতেন। এই আবিষ্কারটা কিন্তু বাইরের র্যাম্প থিওরির জন্য একটা বিশাল ধাক্কা। কারণটা সোজা, যদি পিরামিডের কোনো একটা দিকে একটা বিশাল র্যাম্প লাগানো থাকত, তাহলে তো মাঝখান থেকে কাজ শুরু করাই সম্ভব হতো না। এই প্রমাণটা প্রায় নিশ্চিত করে দিচ্ছে যে পিরামিড বানানোর সময় এর বাইরের দিকটা একদম ফাঁকা ছিল।
কিন্তু ভাববেন না গল্প এখানেই শেষ, বরং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই রহস্যের তদন্তে এখন রোজই নতুন নতুন তথ্য যোগ হচ্ছে। যেমন ধরুন ১৯৮৬ সালেই মাইক্রোগ্র্যাভিটি স্ক্যান করে প্রথমবার পিরামিডের ভেতরে একটা সর্পিল পথের মতো কিছুর ইঙ্গিত পাওয়া যায়। এরপর ২০১৭ সালে পার্টিকল ফিজিক্স ব্যবহার করে মানে মহাজাগতিক কণা দিয়ে এক্স রে করার মতো একটা ব্যাপার, বিগ ভয়েড নামে একটা বিশাল গোপন চেম্বার আবিষ্কার হয়। আর একদম সম্প্রতি ২০২৪ সালে পিরামিডের পাশেই নীল নদের একটা হারিয়ে যাওয়া শাখার খোঁজ পাওয়া গেছে, যা দিয়ে হয়তো পাথরগুলো আনা হয়েছে। কিন্তু এই বিগ ভয়েড আসলে কি? এটা কি শুধু গ্র্যান্ড গ্যালারিকে ওপরের চাপ থেকে বাঁচানোর জন্য একটা ফাঁকা জায়গা, নাকি এটা নির্মাণ পদ্ধতিরই কোনো একটা অংশ, অথবা এটাই কি ফারাও খুপুর আসল সমাধিক্ষেত্র, যেটা এতদিন ধরে সবার চোখের আড়ালে ছিল? কারণ মনে রাখতে হবে, খুপুর মম্মি বা তার কোনো কিছুই কিন্তু আজ পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে কি এই বিশাল শূন্যস্থানই পিরামিডের ৪,৫০০ বছরের পুরনো রহস্যের শেষ চাবিকাঠি, নাকি প্রাচীন পৃথিবীর এই শেষ আশ্চর্যের গভীরে আরও বড় কোনো বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করছে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।